মির্জা আব্বাস। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সমালোচনার মুখে পড়ার পর অবশেষে দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করছেন হাসনাত আব্দুল্লাহ। এমনকি এক শিশুকেও সেই মন্তব্য করতে বলা হয়েছে বলে ভিডিওতে দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই এমন বক্তব্যকে বিদ্বেষপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানান। এই প্রেক্ষাপটে দেয়া ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে বুধবার ভিডিওটি প্রকাশ্যে চলে আসে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত ও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। হাসনাত আরও উল্লেখ করেন, রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ফ্যাসিবাদ উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেক নেটিজেন তার দুঃখ প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, নিজের ভুল স্বীকার করার সাহসী একজন মানুষের বড় গুণ। আবার কেউ বলেছেন, ভুল বুঝতে পারা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া দায়িত্বশীলতারই প্রমাণ। তবে পুরো ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।